তাহলে আমি আলেমদের বিরুদ্ধে কেন কথা বলি? আমি আপনাদেরকে বারবার বলছি, আপনাদের চ্যানেলেও আমি আগে সাক্ষাৎকার দিচ্ছি যে আমি আলেমদের বিরুদ্ধে কথা বলি না, আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি। যারা প্রকৃত আলেম আছেন, হক্কানি আলেম আছেন, তাদের পক্ষপাতী আমি। কিন্তু যারা ধর্ম নিয়ে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, প্রবাদটা কতটুকু সত্য আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তো শুনতে থাকুন। কুরবানি না দিয়ে আপনি রাস্তা রাস্তায় পেপার বিক্রি করছেন, এটা কেমন কথা? দেখেন, এখন যে কুরবানির যে সংজ্ঞা, যে ঈসা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবান করতে নিয়ে গেছিলেন, ঠিক আছে, তখন আল্লাহ তাকে বলছেন যে তার প্রিয় বস্তু কুরবানি করতে। প্রিয় বস্তু কুরবানি করতে বলা হয়েছে। এখন মানুষ গরু কুরবানি করতেছে। গরু কি একটা মানুষের প্রিয় বস্তু? গরু তো প্রিয় বস্তু না। প্রকৃত কুরবানি ধরতে গেলে আমরা করতেছি। আমরা আমাদের এই আনন্দকে বিসর্জন দিয়ে, ঈদের আনন্দকে বিসর্জন দিয়ে আমরা এসে মানুষকে ধর্মের প্রকৃত শিক্ষা, সমাজের অন্যায় অশান্তি অপরাজনীতির বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে মানুষকে সচেতন করতেছি, ধর্মের প্রকৃত শিক্ষা মানুষের সামনে তুলে ধরতেছি। এটাই আমরা আমাদের সুখ আল্লাহ ত্যাগ করে এর মাধ্যমে আমরা আমাদের সুখ খুঁজে নিচ্ছি। এর চেয়ে বড় কোরবানি আপনি কি মনে করেন?